কি ব্যাপার মনির? দোস্ত, এখনই গ্রামে যাব তোকে নিয়ে। তুই এখনই গাড়িটা বের কর, এখনই বের কর। এখন না, 2 দিন পরে যাব। সবাই মিলে ট্যুর দেব। গাড়িতে বেশি করে তেল ভরে রাখবো, ওকে? না দোস্ত, তুই এখনই গাড়িটা বের কর। আমার মা মৃত্যু সজ্জায়, যে কোনো মুহূর্তে মারা যাবে। দয়া করে চল এখনই, প্লিজ। আহা, কিভাবে হলো রে? রোড অ্যাক্সিডেন্ট করেছে। ভাই বোনেরা বলেছে মা মনে হয় বাঁচবে না। হুট করে কিভাবে অ্যাক্সিডেন্ট করলো? দোস্ত, সেটা যেতে যেতে শুনবি। আগে চল না রে ভাই, আমার মা মারা যাচ্ছে রে ভাই। বুঝেছি, দাঁড়া একটু, ভিতরে কথা বলে আসি। সরি দোস্ত, সম্ভব হবে না রে। মাত্র আব্বুর সাথে কথা বলে আসলাম। গাড়ির গিয়ার বক্সে কিছু কাজ করাতে হবে। আমি নিজেও চেয়েছিলাম তোদের গ্রামের বাড়িতে বেড়াতে যাব 2 দিন পর, কিন্তু মনে হচ্ছে আরো কিছুদিন পরে যেতে হবে রে। কি বলছিস তুই? গতকাল রাতেও তো তুই গাড়ি নিয়ে ঘুরলি। আচ্ছা শোন, এই টাকাটা রাখ, একটা গাড়ি ভাড়া করে চলে যা। বেঁচে থাকলে আন্টিকে আমার সালাম জানাবি, আর মরে গেলে দোয়া রইল উনি যাতে বেহেশতে যায়। রাহাত, আমি তোর কাছে টাকা চাইনি। গাড়ি বা অ্যাম্বুলেন্স ভাড়া করার টাকা আমার কাছে আছে। আমি শুধু চেয়েছিলাম আমার বন্ধুকে নিয়ে তাড়াতাড়ি আমার মায়ের কাছে যাওয়ার জন্য। তাছাড়া মা যেহেতু তোকে আদর করত, তাই ভেবেছিলাম তুই শেষবারের মতো আমার মাকে দেখতে চাবি হয়তো। সরি, আমি ভুল বুঝেছিলাম, মাফ করে দে। তোর গাড়ি আমার আগে কখনো লাগেনি, আর আজকের পর থেকে কোনোদিন লাগবেও না। আহা, শুধু শুধু ভুল বুঝছিস। তোকে গাড়ি দিতে আমার অসুবিধা কিসের রে ভাই? তুই আমার বন্ধু না? জাস্ট সিচুয়েশনের কারণে একটু মাইন্ডটা চিপায় পড়ে গেছে মামা। কিছু মনে করিস না ভাই। যা, শুভ কামনা রইল সবার জন্য, তোর মায়ের জন্য।